বৃহস্পতিবার বিকেলবেলা অরিয়ব জুলাইয়ের যে কমিটি, সেই কমিটির মুখ্য সংগঠক, নামটা কি আমার, সিফাত, তাকে আমি সেখানে দেখেছি কয়েকজনের সাথে কথা বলতে। সে চলে যাওয়ার পর, কিছুক্ষণ পরই পুলিশের সাথে আমাদের একটা ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ ব্যারিকেডগুলো নিয়ে যায় এবং পুলিশ তখন কয়েকটা লাঠি পিটা করে, তার মধ্যে একটা লাঠির বাড়ি আমার গায়েও লাগে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি শান্ত হয়, চলতেছিল। রাতের সাড়ে নয়টার পরে আবার অতর্কিতভাবে আপনারা সাংবাদিকরা দেখেছেন, ওখানে মিডিয়া ক্যামেরা আছে, কোথাও আমরা বলি নাই কারোর উপর আক্রমণ করো, কাউকে মারো, এই ধরনের কথা আমাদের মুখ থেকে শুনেন নাই বা আমরা বলি নাই। পিজির ওই 8-10টা ছেলে, তারা অসুস্থ, তারা হসপিটালে ভর্তি, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। তার কারণ তারা এনসিবির সাথে, তারা অরিয়ব জুলাইয়ের সাথে যুক্ত। তাহলে তারা কেন ওখানে মাঠে আসলো? এসে রাতের 9:30টার দিকে আমার উপরে অতর্কভাবে হামলা করে, আমার আরো কিছু ভাইয়ের গায়ে আমাকে মারধর করে এবং তারা ফোনে ভিডিও করে যে আপন পলাচ্ছে। এই ভিডিওটা আপনারা দেখেছেন, মেবি ভাইরাল হয়েছে। আমাদেরকে মারধর করে ওরা চলে যায়, আমরা সেখানে অবস্থান করি। তারপর একটা মেয়ে, ভাইরাল একটা মেয়ে, যে মেয়েটা আহত হয় নাই, কোনো শহীদ পরিবারের কেউ না, বিভিন্ন জায়গায় মিডিয়াতে কথা বলে। আপনারা যদি পিজি হসপিটালের ফুটেজ চেক করেন, সেখানে দেখবেন কোন বহিরাগত লোকজন তাদের সাথে মিটিংগুলো করে। সেই মিটিং শেষে তারা পরের দিন আসে দলবদ্ধভাবে। সেখানে এসে প্রথমত তারা দেখলাম, আমি দূর থেকে দেখলাম আলোচনা করে। আপনারা দেখেছেন আমি সবসময় মাইক নিয়ে বলেছি আমার লোকদেরকে সাথে থাকার জন্য। হঠাৎ করে পুলিশ পরামর্শ করে তাদের ব্যারিকেডগুলো ট্রাকে করে উঠিয়ে নিয়ে যায়। তখন ডিসি মাসুদের সাথে থাকে লাল গেঞ্জি পরা একটা পুলিশ, মোটা করে কালো। সে আমাদের জুলাই যোদ্ধাদেরকে হিরুঞ্চি বলে, গাঞ্জট্টি বলে, ভুয়া বলে। তখন ডিসি মাসুদ স্যারকে আমি প্রশ্ন করি, আপনার পুলিশ এটা কি বললো, আপনি এটা জবাব দেন। বলে আমার পুলিশ এটা বলে নাই। মূলত এখানে একদম সরাসরি আমি বলতেছি, ডিসি মাসুদ এখানে জড়িত। এবং ডিসি মাসুদ তার বক্তব্য বলে, এখানে যারা এসেছিল তারা ভুয়া জুলাই যোদ্ধা, আপন ভুয়া। ডিসি মাসুদ নিজে বলে এই কথাটা। অথচ ডিসি মাসুদ তার আগের দিন আমাকে কম করে 40 মিনিটের মধ্যে থানায় নিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করে। আমি তার কথায় কনভিন্স হই না, সেখান থেকে চলে আসি। পরের দিন ওই একটা মেয়ে আর পিজির 7-8টা ছেলে আর আবু বক্করের নেতৃত্বে, আবু বক্কর সিদ্দিক, যে কিনা অরিয়ব জুলাইয়ের কমিটির আহ্বায়ক এবং এনসিবির ছাত্র সংগঠনেরও যুগ্ম আহ্বায়ক, একই ব্যক্তি। এনসিবি শুরু করি, মোহাম্মদপুর থানার সামনে একটা বট গাছ আছে, দেখবেন বিদ্যুৎ অফিসের পাশে। এখান থেকে আমাকে একটা মেয়ে একটু কথা বলার জন্য ডাক দেন। আমি যখন তার দিকে মুভ করি, সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে গাড়িতে উঠে আমার মুখ ঢেকে ফেলে। সম্ভবত গাড়িটা প্রাইভেট কার বা মাইক্রো হবে, আমি দেখতে পারি নাই কারণ এত দূরত্ব। তারা আমার মুখ ঢাকে, আমার মুখে কাপড় বাঁধে। তারা বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর আমাকে একটা জায়গায় নিয়ে যায় এবং গাড়িতে থেকে তারা একটা জায়গায় কল দেয়। আমি যেটা শুনতে পারছি যে, ভাই ওরে তো আটক করছি, গাড়িতে উঠাইছে, ওরে কোথায় নিয়ে যাবে, কি করবে? তখন ওই পাশ থেকে যেন কি আওয়াজ আসে, কি বলে আমি জানি না। কিছুক্ষণ গাড়ি চলার পর ওরা আমাকে একটা জায়গায় নিয়ে যায়, গিয়ে আমাকে চেয়ারের মধ্যে বসায় আমার হাত পাও বেঁধে আমাকে উল্টায় আমার পায়ের তালার মধ্যে শুধু ওরা আঘাত করে। আমার দুইটা পায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ওরা আঘাত করে এবং অনেক বিশ্রী ভাষায় ওরা গালাগালি করে এবং বলে যে তোর বাবারা ফোন দিচ্ছে, এখন তোর কোন বাবা তোকে বাঁচাইতে আসে আমরা দেখি। ওরা যেহেতু আমার গ্রুপগুলোর অ্যাডমিন আমি নিজে, ওরা প্রত্যেকটা গ্রুপের মেসেজ গুলা সিন করে এবং সর্বশেষ রাতে বলে, জি, মোবাইলের পাসওয়ার্ড